প্রিয় দর্শক, আপনারা অনেকেই নার্সারির ছোট ছোট গাছগুলিতে ফল ধরতে দেখেছেন, আবার দেখেছেন ছোট ছোট আম গাছগুলিতে কত সুন্দর মুকুল ধরে আছে। আর আপনারা চারা সংগ্রহ করার সময় ঠিক এই ধরনের ছোট বয়সে ফল ধরবে এমন চারাগুলিকেই নার্সারি থেকে অথবা বাজার থেকে সংগ্রহ করেন। তবে আপনারা জানেন কি এই ধরনের চারাগুলিকে কিভাবে নার্সারিতে তৈরি করা হয়? কোন পদ্ধতিতে গাছে কলম করার মাধ্যমে এই রকম চারা তৈরি হয়? যদিও এই চ্যানেলে দেওয়া আগের একটি ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এই রকমের ছোট বয়সে ফল ধরা চারাগুলিকে নার্সারিতে তৈরি করা হয়। এরপরেও আপনাদের বারবার কমেন্ট আসায় আমরা এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, নার্সারিতে এই ধরনের কলম করার জন্য গ্রাফটিং টেপ সংগ্রহ করা হয়। কিন্তু আপনাদের মধ্যে যাদের বাসায় গ্রাফটিং টেপ নেই, যারা সংগ্রহ করতে পারবেন না, তারা এইভাবে আমাদের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী বাড়িতে থাকা টানলে বড় হবে এমন প্লাস্টিকগুলিকে কেটে সহজেই এই কলমটিকে করতে পারেন। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটা চারা আম গাছের, যে আম গাছটি বীজ থেকে তৈরি হয়েছে। আম খাবার পর আঠি থেকে যে চারা তৈরি হবে, সেই চারাগুলিতে এই ধরনের কলম করে ছোট বয়সেই ফল ধরবে এমন চারা তৈরি করা যাবে। আর এর জন্য আমরা এই ধরনের একটা চারাকে সংগ্রহ করে নিয়েছি। আমরা আজ আপনাদেরকে যে পদ্ধতিতে কলম করে দেখাবো, এই পদ্ধতিতে আপনারা আপনাদের বাড়িতে থাকা পেয়ারা, কাঁঠাল, এছাড়াও যত ফুল গাছ আছে বা ফল গাছ আছে, সেই সমস্ত গাছে এই ধরনের কলম করে আপনারা খুব সহজেই ছোট ছোট গাছে ফুল এবং ফল ধরাতে পারবেন। এবার আমাদের প্রয়োজন পড়বে পছন্দসই জাতের ফল ধরে এমন একটি গাছের ডাল, যে ডালের সঙ্গে আমরা এই চারাটিকে দিয়ে কলমটিকে করতে পারি। ডাল বেছে নেওয়ার সময় দেখার বিষয় হলো, কলম করার জন্য বেছে নেওয়া চারাটি যতটা মোটা, তার থেকে বেশি মোটা ডালের সঙ্গে কলম করা যাবে না, এবং সেই সঙ্গে ডালটি সুস্থ সবল এটা অবশ্যই দেখে নেবেন। এরপর আমাদের সংগ্রহ করা চারাটিকে পছন্দ করা ডালের পাশে রেখে দুটোকে মাপ দিতে হবে, যেখান থেকে আমরা খুব সহজে কেটে দুটোকে জোড়া লাগাতে পারি। আর এই ধরনের কলম কাটার জন্য অন্যান্য কলমের মতন অত ধারালো কাটারের প্রয়োজন নেই। আপনাদের বাড়িতে যা আছে তাই দিয়ে খুব সহজেই এই রকমের কলম করে আপনারা সফল হতে পারেন। চারা গাছের কাণ্ড কাটার সময় খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই। মোটামুটির উপর একটু কাণ্ড ধরে সামান্য পরিমাণ বাকল কেটে দিলেই যথেষ্ট। দেখুন কিভাবে আমরা কেটেছি। এবার আমাদের যে ডালটিকে বেছে নিয়েছি কলম করব বলে, সেই ডালের বাকল কাটতে হবে। তবে বাকল কাটার আগে অবশ্যই একটু মাপ দিয়ে নিলে ভালো হয়। এরপর ডালের বাকল কাটার সময় খুব বেশি পরিমাণ গভীরে না গিয়ে শুধুমাত্র একটু কাণ্ড ধরে বাকলটিকে কেটে দিতে পারলেই কিন্তু কলম করে সফল হওয়া যাবে। দেখুন কিভাবে আমরা এই কাজটিকে করেছিলাম। আপনার বাড়িতে যা আছে তাই দিয়ে খুব সহজেই আশা করি আপনারা এই কলমটিকে করতে পারবেন। এবার চারা গাছের কাটা অংশ আর সংগ্রহ করা ডালের কাটা অংশ পাশাপাশি রেখে কলম বাঁধার প্লাস্টিক দিয়ে, আর না থাকলে আমরা আপনাদেরকে যেভাবে দেখিয়েছি বাড়িতে থাকা টানলে বড় হবে এমন প্লাস্টিক ব্যবহার করতে, সেই প্লাস্টিকের ফালি দিয়ে আপনারা খুব সহজেই কলমটিকে বেঁধে দিতে পারেন। তাতেও আপনারা দেখবেন খুব সহজেই সফল হবেন। এছাড়াও পাটের দড়ি, প্লাস্টিকের দড়ি, টাই ব্যবহার করে আপনারা এই ধরনের কলমগুলিকে সফল করতে পারেন।
প্লাস্টিক বাঁধার সময় এমনভাবে বাঁধতে হবে যাতে বাইরের থেকে জল বা হাওয়া কোনোটাই ভেতরে প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক, আপনি কি আমাদের এই চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন। এর ফলে এই চ্যানেলে দেওয়া পুরাতন ও নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। বাঁধা হয়ে গেলে এভাবেই রেখে দিতে হবে 1.5 থেকে 2 মাসের জন্য। এই সময় কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। তবে অবশ্যই কলম করা চারাটিকে বাঁচাতে মাঝে মাঝে সেচ দিতে হবে। প্রিয় দর্শক, এই রকমের কলম করার কোনো উপযুক্ত সময় নেই। বছরের যে কোনো সময় এই রকমের কলম করা যায়। তবে কলম কাটার সময় অবশ্যই রয়েছে। কলম কাটার সময় যাতে অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা না থাকে, এই রকম অনুকূল আবহাওয়া দেখেই চারাগুলিকে মূল গাছ থেকে কেটে আলাদা করতে হবে। প্রিয় দর্শক, আজ কলমটিকে করার পর মাত্র 1.5 মাস পাশাপাশি থাকার ফলে দুটি কাটা অংশ খুব সহজেই জোড়া লেগে গেছে। আজ তাই মূল গাছ থেকে কলম করা চারাটিকে আলাদা করব। এই চারাটির পরবর্তী দিনের পরিচর্যা হিসাবে গাছটিকে কোনো শেডের নিচে 15 দিনের জন্য রাখতে হবে। 15 দিন হয়ে যাওয়ার পর সূর্যের আলোতে বের করা যাবে। এই সময় চারাগুলিকে নতুন প্যাকেটে বা পাত্রে রোপণ করা হয়। আমরা নার্সারিতে গ্রো ব্যাগ ব্যবহার করে থাকি। অপেক্ষাকৃত একটু বড় ব্যাগ নিয়ে তাতে চারাগুলিকে রোপণ করা হয়। আর এই রোপণ করতে আমরা মাটি তৈরির সময় ব্যবহার করি 50 ভাগ মাটির সঙ্গে 40 ভাগ জৈব সার, এবং সেই সঙ্গে অন্যান্য উপাদান হিসাবে আমরা ব্যবহার করি ফসফরাস। ফসফরাস জৈব সারের কার্যক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর কিছুদিনের মধ্যেই এই সমস্ত গাছে ফুলের দেখা পাওয়া যায়। এরপর আপনারা দেখতে পান নার্সারিতে এই ধরনের চারাগুলিতেই ফুল ধরে থাকতে বা ফল ধরে থাকতে। আর আপনারা ঠিক এই ধরনের চারাগুলিকেই নার্সারি থেকে সংগ্রহ করে থাকেন। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজভাবে ছোট ছোট গাছগুলিতে ফল ধরানো যায়। নার্সারিতে এভাবেই চারা তৈরি করা হয়। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারা যারা যারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেন তারা অবশ্যই নিজ বাসায় এই পদ্ধতির মাধ্যমে আপনাদের বাসায় থাকা ফল ও ফুল গাছের চারাগুলিকে খুব ছোট বয়সেই ফল ধরার উপযুক্ত করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা আবার দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।